মিডিয়ার লাস্ট চ্যাপ্টার হলো সিমেন্ট। সিমেন্ট সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি, তো এখানে এখানে বোঝার অত কিছু নাই। মোটামুটি পড়লে আপনারা বুঝতে পারবেন। আমি জাস্ট একটু নর্মাল ব্রিফ কথা বলে যাই এখানে। সিমেন্ট কি? সিমেন্ট এখানে বলছে জেনারেলি মর্টার আর কংক্রিট আকার ইউজ হয়, একা কখনো সিমেন্ট ইউজ হয় না। দেখবেন সব জায়গায় হয় মর্টার নাহলে কংক্রিট আকার এরকম ইউজ হয়। দুই প্রকার, ন্যাচারাল সিমেন্ট আর আর্টিফিশিয়াল সিমেন্ট। ন্যাচারাল সিমেন্ট হলো আর্জিলিসিয়াস ম্যাটেরিয়াল আর ক্যালকালিয়াস ম্যাটেরিয়াল। আর্জিলিসিয়াস কি? সিলিকন ডাইঅক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, ফেরাস অক্সাইড। ক্যালকালিয়াস হলো ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, এগুলো। এই দুইটা ইয়ে করে জাস্ট গ্রাইন্ড করে যে সিমেন্টটা করা হয় সেটা হলো ন্যাচারাল সিমেন্ট বলে। ন্যাচারাল সিমেন্ট জেনারেলি এখানে পড়লেই বুঝবেন, এখানে বলছে যে জেনারেলি ইউজ করা হয় না বেশি, কারণ এটা এক একটার এক এক রকম প্রপার্টিস থাকে, ডিজায়ার্ড প্রপার্টিস থাকে না, এরকম এই জন্য আর কি। ন্যাচারাল সিমেন্ট বললে এখান থেকে 2-3টা পয়েন্ট দিতে হবে। আর্টিফিশিয়াল সিমেন্ট হলো জেনারেলি এই দুইটাকেই আর্টিফিশিয়ালি গ্রাইন্ড করে তারপর এটার সাথে জিপসাম মিক্স করে আর্টিফিশিয়াল সিমেন্ট তৈরি করা হয়। এটা এখানে পড়লেই বুঝবেন, না বুঝলে ভিডিও ক্লাসে আমাকে জিজ্ঞেস করেন। আমি জাস্ট মূল ভাবটা বলে যাচ্ছি আর কি। এই দুটোকে গ্রাইন্ড করে এই জিপসাম অ্যাড করে। জিপসাম হলো এই সেটিং অ্যাকশনটাকে ইয়ে করে আর কি সিমেন্টের। সেটিং অ্যাকশন হলো সিমেন্টের যে প্রথমে যে শক্ত হবে, এই শক্ত হওয়াটাকে ডিলে করে আর কি জিপসাম। এইটাই হলো জিপসামের মূল কাজ, এটা জিপসামের জন্য অ্যাড করা হয় এটার সাথে। আর এই দুইটাকে ভাঙার পরে যেটা হয় সেটাকেই বলে ক্লিংকার। আমরা যে ফেমাস ওয়ার্ড ক্লিংকার শুনি, খালি ক্লিংকার। ক্লিংকার কি? এই আর্জিলিসিয়াস আর ক্যালকালিয়াস ম্যাটেরিয়াল গ্রাইন্ড করার পরে যেটা তৈরি করা হয় সেটাকেই বলে ক্লিংকার। এই দুইটার গুঁড়া আর কি। অ্যাডভান্টেজ কি? ইচ্ছা মতো কালারে তৈরি করা যায়, ইচ্ছা মতো স্ট্রেংথ তৈরি করা যায়। আর্টিফিশিয়াল সিমেন্টের ইচ্ছা সব কিছুই আমরা আমাদের ডিজাইন অনুযায়ী করতে পারি। ওপিসি, অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, এটাকে বলে ওপিসি। এটা হলো সবচেয়ে বেশি ইউজ করা হয়। এটা পড়া লাগবে না, এটা জাস্ট কে ইউজ করছে, অ্যাসডিন, উনি আবিষ্কার করছে আর কি 1824 সালে। এটা হলো নর্মাল ওপিসির ইয়েগুলা, কোনটার মধ্যে কি আছে এগুলো জাস্ট এক্সামে আসবে না, আপনারা জেনে রাখতে পারেন আর কি। এখন সিমেন্টের মধ্যে কোনটার কি কাজ, এগুলার একটা দুইটা করে পয়েন্ট দিলেই হবে। অ্যালুমিনা আছে, সিলিকা, লাইম, আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড। অ্যালুমিনিয়ামের কাজ হলো সেটিং অ্যাকশনটা, অ্যালুমিনিয়াম যত বেশি হবে সিমেন্ট তত বেশি শক্ত হবে আর কি। বেশি দিলে বেশি তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে সিমেন্ট, সেটা এখানে বলছে। সিলিকা হলো স্ট্রেংথ, স্ট্রেংথ অফ দ্য সিমেন্টের জন্য সিলিকা দায়ী। লাইম হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সিমেন্টের জন্য, 60%-এর উপর লাইম থাকে। তো লাইম বেশিও দেওয়া যায় না, কমও দেওয়া যায় না, কারণ লাইম হলো সেটিংয়ের জন্য দায়ী। লাইম যদি বেশি কম হয় তাহলে দেখা যাবে যে অনেক দিন পরেও সিমেন্ট শক্ত হচ্ছে না। বেশি হলে এখানে বলছে সেটা বেশি হলে আবার দেখা যাবে তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে। আবার লাইম যদি কম হয় সেখানে সিমেন্টের স্ট্রেংথ কমে যাবে। আয়রন অক্সাইড, এখানে আয়রন অক্সাইড হলো কালারের জন্য দায়ী সিমেন্টের। ম্যাগনেসিয়াম হলো স্ট্রেংথ হার্ডনেসে সাহায্য করে। সালফার ট্রাইঅক্সাইড হলো সিমেন্টকে সাউন্ড মানে স্মুথ করে সিমেন্টটাকে। বেশি দিয়ে দিলে আবার আনস্মুথ হয়ে যাবে। অ্যালকালি সিমেন্টে তেমন কোনো কাজ নাই, শুধুমাত্র অ্যালকালি যদি বেশি হয়ে যায় তাহলে ফ্লোরসেন্স মানে সিমেন্টটা ফেটে যাবে আর কি। এছাড়া অ্যালকালির তেমন কোনো কাজ নেই সিমেন্টে। জিপসামের কাজ হলো সেটিং, ইনিশিয়াল আগেই বলছি ইনিশিয়াল সেটিংয়ে হেল্প করে জিপসামটা। হার্মফুল, অ্যালকালি আর ম্যাগনেসিয়াম এই দুইটা সিমেন্টের জন্য ভালো না, হার্মফুল। অ্যালকালি বেশি দিলে ওই যে ফ্লোরসেন্স হয়, সিমেন্ট ফেটে যায়, আনসাউন্ড হয়ে যায়। ম্যাগনেসিয়াম বেশি থাকলে কি হয়? স্লোলি মিক্স হয় সিমেন্ট, মিক্স হতে চায় না। এটা এটা জেনে রাখতে পারেন, এটা এক্সামে আসবে না। অ্যাসিডিক আর অ্যালকালিন কনসিস্টেন্স কী কী আছে, কোনগুলো অ্যাসিডিক কোনগুলো অ্যালকালি। এটা হলো অ্যাসিডিক আর অ্যালকালি, দেখেন রেশিও প্রায় ডাবল থাকে। এটা ওখানে জানার জন্য, এগুলো জানার জন্য, এগুলো পড়তে হবে না, জাস্ট জেনে রাখার জন্য নর্মাল কিছু ডাটা দেওয়া আছে এখানে। ফাংশন, হাইড্রেশন। হাইড্রেশন জিনিসটা কি? হাইড্রেশন হলো সিমেন্ট আর পানির মধ্যে যেই বিক্রিয়াটা হয়, পানি মিক্স করার পরে যত ধরনের বিক্রিয়া হয় সেটাই হলো হাইড্রেশন। এটা ওইটাই এখানে বলছে। আর হাইড্রেশনের মেইনলি কিভাবে হয়, এই ক্যালসিয়াম ক্রিস্টাল এর একটা জেল তৈরি হয়। এই জেলটা এই হলো সিমেন্টের শক্ত হওয়ার জন্য দায়ী আর কি। আর জেল যত বেশি হবে তত বেশি ইয়ে হবে আর কি, স্ট্রেংথ বাড়বে সিমেন্টের, অনেকদিন ধরে চলে হাইড্রেশনটা। আর এখানে বিভিন্ন ইয়ে আছে, C3A ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট, ট্রাই ক্যালসিয়াম সিলিকেট, বিভিন্ন কোনটা কোন কোন সময় হাইড্রেট হয় সেটাও এখানে আর শুধু হাইড্রেশন বললে এখান থেকে 2-3টা পয়েন্ট দিলেই হবে। আর
যদি এখানে নাম ধরে বলে দিই তাহলে এগুলা দিতে হবে আর কি, যে এগুলো হাইড্রেশনের কোনটা কখন হয় বা কোনটার কাজ কি। এখানে হাইড্রেশন কিভাবে হয়, ক্রিস্টাল ক্রিস্টাল হয় এগুলা বলছে, এগুলা পড়লেই বোঝা যাবে আর কি। দ্য স্ট্রেংথ ডেভেলপ ডিপেন্ডস অন দ্য অ্যামাউন্ট অফ জেল, যত বেশি জেল হবে তত বেশি স্ট্রেংথ বাড়বে আর কি সিমেন্টের। তো C3A যেটা, এটা সবার আগে হাইড্রেট হয়, এটাকে বলে ফ্ল্যাশ সেটিং। হাইড্রেশন লিডস টু ইমিডিয়েট স্টিফেনিং, অনেক সময় দেখা যায় সবার আগে সিমেন্টটা শক্ত হয়ে যাচ্ছে, সেটাকে ফ্ল্যাশ সেটিং বলতেছে। এটা হিট উৎপন্ন করে অনেক সিমেন্টের মধ্যে। জিপসাম ইজ অ্যাডেড টু রিটার্ড দিস অ্যাকশন, জিপসাম অ্যাড করা হয় যাতে এটা C3A তাড়াতাড়ি শক্ত হয়ে যেতে না পারে। C3S হলো C3A এর পরে শুরু হয়, এটা 7 দিন লাগে প্রায় হাইড্রেট হতে। C2S অনেক স্লোলি হাইড্রেট হয়, এটা হলো প্রায় সেভারেল উইক, মানে কয়েক সপ্তাহ ধরে শক্ত হয় এই ইয়াটা আর কি, এই উপাদানটা। C4AF এর তেমন কোনো কাজ নাই, এটা নর্মালি C3 এর সাথেই হাইড্রেট হয়, কিন্তু তেমন কোনো স্পেশাল কাজ নাই এটার। হিট অফ হাইড্রেশন, হিটটা কখন উৎপন্ন হয়, C3S হিট উৎপন্ন করে দুইটা মিলে। এখানে প্রথম একটা দুইটা পয়েন্ট পড়লেই হবে, এগুলো দরকার নেই পড়ার, এগুলো জাস্ট নর্মাল কত ডিগ্রি কিগুলা জানলে জেনে রাখতে পারেন। দ্য সেটিং অ্যাকশন অফ সিমেন্ট প্রসেস হাইড্রেশন, সবসময় দেখবেন সিমেন্ট মিক্সের শুরুতেই একটা হিট উৎপন্ন হয়, সেটাকেই হিট অফ হাইড্রেশন বলতেছে, কিন্তু এটার জন্য C3A এগুলো দায়ী। ফলস সেটিং, অনেক সময় সিমেন্ট শুরুতে সেট হয়ে যায় আমরা দেখি, তো ওইটা হলো শক্ত হয় না, ওটাকে আবার একটু নাড়াচাড়া করলে দেখবেন যে আবার আগের মতো সিমেন্টটা লিকুইড হয়ে গেছে, ওইটাকে বলে ফলস সেটিং। ফলস সেটিং আর ওই যে আগের ফ্ল্যাশ সেটিং দেখছিলাম C3A যেটা হয়, এটার পার্থক্য কি, ফলস সেটিংয়ে কোনো ইয়ে নাই, হিট উৎপন্ন হয় না, এটাতে স্ট্রেংথে কোনো ইফেক্ট পড়ে না। এটা যদি আবার পানি ছাড়াই এমনি আবার মিক্সচার করা হয় তাহলে এটা আবার আগের মতো তরল হয়ে যায়। কিছু কজ আছে, কজ কি, যদি জিপসাম বেশি হয়, তারপর এখানে যদি সেমি হাইড্রেট অর অ্যানহাইড্রেট এগুলা থাকে তাহলে ফলস সেটিং হতে পারে। এক্সেস অ্যামাউন্ট অফ লাইম বা CaOH2 এগুলো থাকলে ফলস সেটিং হতে পারে। ম্যানুফ্যাকচারার সিমেন্ট লোকেশন কীভাবে ইয়ে করবো, এটা তো নর্মালি এটা পড়লেই বুঝবেন। ক্লাইমেটিক কন্ডিশন ভালো হইতে হবে, লেবার থাকতে হবে, নিয়ে মার্কেট থাকতে হবে যেখানে সেল করবো, ইলেকট্রিসিটি থাকতে হবে, র মেটেরিয়াল থাকতে হবে, এগুলো ট্রান্সপোর্টেশন থাকতে হবে। দুই প্রকারে ম্যানুফ্যাকচার করা হয়, ড্রাই প্রসেস আর ওয়েট প্রসেস। এই দুইটার ড্রাই প্রসেস হলো মডার্ন আর ওয়েট প্রসেস হলো ওল্ড। তো ড্রাই প্রসেস আর ওয়েট প্রসেস এটা হলো এখানে, এই ড্রাই প্রসেস বলে এটা দিতে হবে, আর ওয়েট প্রসেস হলো এরকম ফ্লোচার্ট আছে, ওটা দিতে হবে। ড্রাই প্রসেস কি, ক্যালকেরিয়াস ম্যাটেরিয়ালগুলোকে প্রথমে ক্রাশিং করা হয়, গ্রাইন্ডিং করা হয়, স্টোরেজ করা হয়, তারপর দুইটাকে মিক্স করা হয়, মিক্স করে স্টোরেজ অফ র মিক্সের স্টোরেজ করা হয়, তারপরে রোটারি ক্লিনে তাপ দেওয়া হয়, তাপ দিলে যেটা হয় বের হয় সেটা হলো ক্লিংকার, এই ক্লিংকারের সাথে জিপসাম মিশায় প্যাকেজিং করা হয়, এটা হলো সিমেন্ট ড্রাই প্রসেস। আর ওয়েট প্রসেসটা হলো দুইটা মিশায় ক্রাশিং গ্রাইন্ডিং করে স্টোরেজের সময় ওয়াটার দেওয়া হয় আর কি, এটা হলো ওল্ড প্রসেস। আর ড্রাইটা হলো এখন ওয়াটার ছাড়াই করা হয়, ওয়াটার দিয়ে তারপর স্লারি হয়, ওয়াটার মানে স্লারি মানে হলো যে মিক্সচারটা হয় সেটাকে বলতেছে, তারপর গরম টরম করে ক্লিংকার ফর্মেশন হয়, ওই ক্লিংকার থেকে জিপসাম দিয়ে প্যাকিং হয়। এই হলো দুইটা। ওয়েট প্রসেস ড্রাই প্রসেস বললে এরকম চার্ট দিতে হবে আর কি। স্টোরেজ সাইলোতে জেনারেলি সিমেন্ট স্টোর করা হয়, দেখবেন যে বিশাল বড় বড় ইয়ে থাকে সিমেন্ট যেখানে তৈরি করা হয়, বড় বড় ট্যাঙ্ক থাকে আর কি, বা 7 তলা 8 তলা সমান, পাশে অনেক বড়, ওগুলা জেনারেলি যে 7 মিটার বা 8 মিটার হয়, পাশে লম্বা হয় 15 থেকে 24 মিটার, এগুলোকে সাইলো বলা হয়। সিমেন্ট প্যাকেজ করা হয়, 50 কেজি পার প্যাকেজ থাকে, আর জেনারেলি হাতে স্পর্শ ছাড়া বিভিন্ন মেশিন দিয়ে প্যাকেজ করা হয়, এটা এখানে পড়লেই বুঝবেন। এগুলো একটা দুইটা পয়েন্ট দিলেই হবে, পরীক্ষা আসতে পারে। ইউজার যারা ডিলার, ওরা কীভাবে সিমেন্ট ইয়ে করবে, স্টোর করবে, সিমেন্ট শুড বি স্টোর ইন ড্রাই প্লেসে স্টোর হইতে হবে, সর্বোচ্চ 15টা ব্যাগ একটার উপর একটা দিয়ে স্টোর করা যাবে, এর বেশি দেওয়া উচিত না, রেইনি সিজনে সিমেন্ট স্টোর করতে মানা করে। আর এগুলা টাইপস অফ পোর্টল্যান্ড সিমেন্ট পড়া লাগবে না, এগুলা এয়ার এন্টেনিং সিমেন্ট, হার্ডেনিং সিমেন্ট, কুইক সেটিং সিমেন্ট, এগুলো দরকার নেই পড়ার, নর্মাল ইয়ে আর কি ইনফরমেশন। জাস্ট টেস্টিং অফ সিমেন্ট, এটা একটু লাস্ট আর কি সিমেন্টের, এটা একটু টেস্টিং অফ সিমেন্ট বললে, টেস্ট অফ সিমেন্ট বললে এই নামগুলো দিতে হবে আর কি, জাস্ট এই ফ্লোচার্ট দিয়ে ফাইননেস টেস্ট করতে হয়, টেন্সাইল কম্প্রেসিভ টেস্ট, সেটিং টেস্ট, সাউন্ডনেস টেস্ট, এগুলো করতে হয়। তো এই পর্যন্তই আপনাদের মিডিয়ার সিলেবাস,
এরপরে আবার শুরু করবো আমরা মিডের পরে।